আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। এই গরমে অনেকবার আইসক্রিম কিনে খাওয়া হয়েছে, লাস্টে ভাবলাম নিজেই একটু আইসক্রিম বানিয়ে দেখি কেমন হয়। তো আমি আমার বাসায় থাকা ৩টি উপকরণ দিয়ে এই আইসক্রিমটা বানাবো। ফার্স্টে নিয়েছি দুধ, চিনি আর কাস্টার্ড পাউডার। আমি ২ চা চামচ কাস্টার্ড পাউডার ঠান্ডা দুধে ভালো করে মিশিয়ে নিয়ে পুরো দুধে মিশিয়ে দিব। এখানে আমি নিয়েছি ১ লিটারে একটু কম পরিমাণের দুধ, ২ টেবিল চামচ চিনি আর ২ চা চামচ কাস্টার্ড পাউডার। এই মিশ্রণটাকে এখন আমি জাল দিব। দুধটাকে একদম হাফ করে নিয়ে আসবো, মানে যাতে অনেক ঘন হয়, কারণ আইসক্রিম বানাতে গেলে এই দুধটা ঘন হওয়াটা খুবই জরুরি। তো এখানে না লাগছে আমাদের ভ্যানিলা এসেন্স, না লাগছে ফুল ক্রিম, এগুলো কিছুই লাগবে না, খুবই সহজ। কাস্টার্ড পাউডার তো আমাদের বাসায় কম বেশি থেকেই যায়, না থাকলে সমস্যা নাই, দোকান থেকে নিয়ে আসা যাবে। একটু না হয় একটু কষ্ট না হয় করলামই আমরা। তো দুধটা যখন এরকম হাফ হয়ে যাবে, মানে অনেক ভারী হয়ে যাবে, এটাকে দেখলেই বোঝা যাবে যে হ্যাঁ এটা অনেক ভারী হয়ে গিয়েছে। তখন এটাকে আমি নেমে ঠান্ডা করব, এবং যখন এটা ঠান্ডা হয়ে যাবে তারপর এটাকে আমি বক্সে ঢুকিয়ে ফ্রিজে রেখে দিব ২ থেকে ৩ ঘন্টা। তো আমি ২ ঘন্টার মতো রেখেছি, আমার মনে হচ্ছে এটাই অ্যানাফ। তারপরে এটাকে বিট করতে হবে। তো আমার বাসায় যেহেতু বিটার নেই, সেজন্য কি আমি আইসক্রিম খাবো না, এর জন্য ব্লেন্ডার ব্যবহার করব। আমি আমার ব্লেন্ডারে বড় জারটাকে ব্যবহার করব বিট করার জন্য। তো এখানে যখন আমি ফ্রিজ থেকে বের করেছি তখন দেখেছি যে এই ভারীর পুরো একটা মালাই পড়ে গিয়েছে, দেখতেই লোভনীয় লাগছিল। তো এখন আমি এটাকে ব্লেন্ডারে দিয়ে নিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করব ১৫ থেকে ২০ মিনিট, কারণ এটাকে খুব ভালো করে ব্লেন্ড করতে হবে। আমরা যদি বিটারে কাজটা করতে পারি তাহলে অনেক ইজিলি হবে, মানে আরও কম সময় হবে। যেহেতু আমরা ব্লেন্ডার ব্যবহার করছি এর জন্য একটু বেশি সময় ব্লেন্ড করতে হবে। এটাকে আমি ২০ মিনিটের মতো ব্লেন্ড করে নিয়েছি। তারপর এই যে ফেনাটা হয়েছে, এটাই আমাদের সবথেকে ইম্পর্টেন্ট বিষয়, কারণ নর্মালি আমরা দুধ রাখলে তো সেটা বরফ হয়ে যায়, আর আইসক্রিম তো আর বরফ না, তাই না? তো এর জন্য এখন আমি এটাকে ফ্রিজে ঢুকিয়ে রাখবো। এখন আল্লাহ ভরসা, দেখা যাক রেজাল্ট কী আসে। তো এটাকে আমি ১ দিন ফ্রিজে রেখে দিয়েছি। তারপর যখন আমি ফ্রিজ থেকে বের করেছি, কী যে সুন্দর লাগছিল। আর আমি এই কাঠবাদামের ক্রাশটা উপর দিয়ে দিয়েছি যাতে খেতে মজা লাগে, যখন আমরা একটা করে বাইট নিব যাতে বাদামগুলো মুখে পড়ে। তো এখন রিভিলিংয়ের পালা। তো এত সুন্দর করে উঠে আসতেছিল, দেখতে খুবই সুন্দর লাগছিল, দেখতে অনেক সুন্দর লাগছিল, খেতে না জানি কত মজা হবে। তো একদম বাজার থেকে কেনা, মানে যেটা আমরা বাজার থেকে কিনে নিয়ে আসি, দোকান থেকে কিনে নিয়ে আসি, ওরকমই আইসক্রিম লাগছে, দেখেন একদমই কি সুন্দর লাগছে। তো এখন টেস্ট করার পালা, টেস্ট করে দেখি কেমন মজা। তো এইটা টেস্ট করে এত মজাদার, যেহেতু এখানে কাস্টার্ড পাউডার ব্যবহার করেছে, এটা পুরো মালাই একটা ফ্লেভার আসছে। তো যারা মালাই আইসক্রিম পছন্দ করেন তারা এটা অবশ্যই ট্রাই করে দেখবেন, খুবই মজাদার একটা আইসক্রিম। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।